আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব 10টি মনোমুগ্ধকর জাতীয় উদ্যান। এই উদ্যানগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং প্রকৃতির নানা রূপের বিস্ময় উপস্থাপন করে। কিছু উদ্যান এমন যেখানে আপনি বিরল প্রাণী দেখতে পাবেন, যা অন্য কোথাও পাওয়া যায় না। আবার কিছু জাতীয় উদ্যান মনে হবে যেন স্বর্গ। এখানকার সৌন্দর্য এবং জীববৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে। তাহলে চলুন বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে 10টি বিখ্যাত জাতীয় উদ্যান। নাম্বার 10, ব্যানফ ন্যাশনাল পার্ক, কানাডা। এই জাতীয় উদ্যানটি কানাডার আলবার্টার রকি পর্বতমালায় অবস্থিত এবং এটি প্রায় 6,641 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জাতীয় উদ্যানটি তার সুন্দর দৃশ্যের জন্য বেশ বিখ্যাত বলে মনে করা হয়। এখানকার সুন্দর উপত্যকা, তুষারময় পাহাড়, সবুজ বন এবং নীল লেক দেখে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আপনি এই জাতীয় উদ্যানে গ্রিজলি বেয়ার, মাউন্টেন লায়ন, মুস, যা এক ধরনের হরিণ, এবং নেকড়ের মতো অনেক পাহাড়ি প্রাণী দেখতে পাবেন। এছাড়াও এই জাতীয় উদ্যানে ট্রেকিং এবং নদীর ধারে ক্যাম্পিং করার সুবিধাও রয়েছে। আপনি চাইলে এখানে খুব বিখ্যাত গন্ডোলা রাইড উপভোগ করতে পারেন। নাম্বার 9, ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক, নিউজিল্যান্ড। এই জাতীয় উদ্যানটি নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি প্রায় 12,607 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা নিউজিল্যান্ডের বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত হয়। এই জাতীয় উদ্যানটি তার সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত এবং প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এই সুন্দর জাতীয় উদ্যানটি দেখতে আসে। এই জাতীয় উদ্যানে অনেক পাহাড়, নদী এবং সুন্দর জলপ্রপাত রয়েছে। তবে এই জাতীয় উদ্যানটি মিলফোর্ড সাউন্ড নামের জায়গাটির জন্য বেশ বিখ্যাত বলে মনে করা হয়। এখানে নদী পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে গেছে, যার কারণে এখানকার দৃশ্য আরো সুন্দর দেখায়। এই জায়গাটি এতই আকর্ষণীয় যে এখানে একবার গেলে আর ফিরে আসতে চাইবেন না। নাম্বার 8, টরেস দেল পেইন ন্যাশনাল পার্ক, চিলি। এই সুন্দর জাতীয় উদ্যানটি চিলির প্যাটাগোনিয়া অঞ্চলে অবস্থিত। বরফের পাহাড়ে ঘেরা এই জাতীয় উদ্যান স্বর্গের চেয়ে কম কিছু নয়। এই জাতীয় উদ্যানটি ট্রেকিং এর জন্য বেশ বিখ্যাত বলে মনে করা হয়। এই ট্রেকিং রুটটি 3টি উপত্যকার মধ্যে দিয়ে যায়, যার কারণে এই ট্রেকটির আকৃতি হুবহু ডাব্লিউর মতো, তাই এটি ব্লু ট্রেকিং নামেও পরিচিত। এখানে অনেক হিমবাহ, লেক, পাহাড় এবং নদী রয়েছে। চাইলে এখানকার নদীতে বোটিংও করতে পারবেন। এখানে আপনি নদীর ধারে বসে এই তুষারময় পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারেন এবং যদি দিনটি মনোরম হয় এবং আকাশ পরিষ্কার থাকে, তবে পাহাড়ের প্রতিচ্ছবি এই নদীতে পড়ে, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নাম্বার 7, কর্কোভাডো ন্যাশনাল পার্ক, কোস্টারিকা। এই জাতীয় উদ্যানটি কোস্টারিকার পশ্চিম ওসা উপদ্বীপ অঞ্চলে অবস্থিত। 424 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানটি সমগ্র কোস্টারিকার বৃহত্তম জাতীয় উদ্যান। যদি প্রাণীদের কথা বলি, তাহলে আপনি এখানে কোস্টারিকার অনেক প্রজাতির বানর দেখতে পাবেন। এছাড়াও এখানে আপনি স্লথ, অ্যান্ট ইটার্স, ক্রোকোডাইল, পয়জন ডার্ট ফগ এবং 100টিরও বেশি খুব সুন্দর রং বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। এছাড়াও আপনি বিশ্বে দ্রুত বিলুপ্ত হয়ে যাওয়া হার্পি ইগল, জাগুয়ার এবং মাঙ্কি স্কয়ারের মতো অনেক বিরল প্রজাতির প্রাণীও দেখতে পাবেন। এবং বিশেষ করে আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই এখানে যেতে হবে, কারণ আপনি এখানে নানা প্রজাতির রং বেরঙের পাখি দেখতে পাবেন, যা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। নাম্বার 6, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইউনাইটেড স্টেট। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় উদ্যান। এটি বিশ্বের প্রথম জাতীয় উদ্যান, যা 8,983 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জাতীয় উদ্যান সৃষ্টি হয় 1 মার্চ 1872 সালে। এই পার্কে আপনি গিজার এবং হট স্প্রিং এর মতো অনেক প্রাকৃতিক গঠন দেখতে পাবেন। তবে এই জাতীয় উদ্যানটি তার বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরির জন্য বেশ বিখ্যাত। এই আগ্নেয়গিরিটির নাম ইয়েলোস্টোন ক্যালডেরা এবং এজন্যই এই উদ্যানের নাম হয়েছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। এই আগ্নেয়গিরিটি সমগ্র উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি, যা এখনো সক্রিয় রয়েছে। এছাড়াও এখানে আপনি গ্রিজলি বেয়ার, নেকড়ে, বাইসন, এলকের মতো সুন্দর প্রাণী দেখতে পাবেন, যা এক ধরনের রেইনডিয়ার। নাম্বার 5, জিম করবেট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়া। জিম করবেট ন্যাশনাল পার্ক 1936 সালে ব্রিটিশ রাজের সময় তৈরি হয়েছিল এবং সেই সময় এটি হেইলি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত ছিল। কিন্তু ভারত স্বাধীন হওয়ার প্রায় 10 বছর পর 1956 সালে এর নাম পরিবর্তন করে জিম করবেট ন্যাশনাল পার্ক করা হয়। এই জাতীয় উদ্যানটি দ্রুত হারিয়ে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচাতে তৈরি করা হয়েছে। এই জাতীয় উদ্যানটিকে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হিসেবে বিবেচনা করা হয়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত এই জিম করবেট ন্যাশনাল পার্কটি 1,318 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জাতীয় উদ্যানে প্রায়
প্রায় 1200 থেকে 4000 ফুট উঁচু পাহাড়, নদী, পুকুর, সবুজ মাঠ এবং জলাভূমি রয়েছে। এবং এছাড়াও এই জাতীয় উদ্যানটি 75% ঘন জঙ্গলে ঘেরা। এই বনে প্রায় 110 প্রজাতির গাছগাছালি, 50 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 580 প্রজাতির পাখি এবং 24 প্রজাতির সরীসৃপ রয়েছে। নাম্বার 4, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ইন্ডিয়া। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামের নগাঁও জেলার গোলাঘাট এলাকায় অবস্থিত। এই জাতীয় উদ্যানটি একশিংওয়ালা গন্ডারের জন্য খুব বিখ্যাত। বিশ্বের প্রায় 2/3 গন্ডার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রয়েছে। তাই এই জাতীয় উদ্যানটিকে 1985 সালে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়। এই জাতীয় উদ্যানটি প্রায় 859 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই পার্কে আপনি গন্ডার, এশিয়ান এলিফ্যান্ট, রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াটার বাফেলো এবং সোয়াম্প ডিয়ারের মতো অনেক বড় প্রাণী দেখতে পাবেন। নাম্বার 3, ক্রুগার ন্যাশনাল পার্ক, সাউথ আফ্রিকা। আফ্রিকায় অবস্থিত এই জাতীয় উদ্যানটি সমগ্র আফ্রিকার বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত হয়। এই জাতীয় উদ্যানটি মোট 19,623 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রচণ্ড গরমের কারণে এখানে শুকনো মাঠ দেখতে পাবেন। এই জাতীয় উদ্যানে আপনি চিতাবাঘ, সিংহ, গন্ডার, হাতি এবং বন্য মহিষের মতো অনেক প্রাণী দেখতে পাবেন। এখানে সাফারিরও আয়োজন করা হয়েছে। তবে আপনি যদি সাফারি করতে না চান তবে আপনার জন্য আলাদা ট্র্যাকের সুবিধাও রয়েছে, যেখানে আপনি নিজের গাড়ি নিজেই চালাতে পারবেন। নাম্বার 2, রণথম্বোর ন্যাশনাল পার্ক, ইন্ডিয়া। রাজস্থানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতীয় উদ্যানটিকে ভারতের বৃহত্তম এবং বিখ্যাত জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই জাতীয় উদ্যানটি 1334 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জাতীয় উদ্যানটি জয়পুর থেকে 130 কিলোমিটার এবং কোটা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং সমগ্র এলাকায় শুধুমাত্র এই পার্কেই এই বড় বিড়াল পাওয়া যায়। এই জাতীয় উদ্যানে মোট 71টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যার মধ্যে 21টি মহিলা, 25টি পুরুষ এবং 21টি শাবক। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আপনি এখানে ভারতীয় গৌরবাইসন, হায়না, রেইনডিয়ারের মতো অনেক প্রাণী দেখতে পাবেন। এই পার্কটি নভেম্বর থেকে মে পর্যন্ত ভ্রমণের জন্য সেরা সময়। আপনি যদি বন্য প্রাণী প্রেমী হন এবং বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান তাহলে এই জায়গা আপনার জন্য আদর্শ। নাম্বার 1, গ্যালাপাগোস মেরিন রিজার্ভ ন্যাশনাল পার্ক, ইকুয়েডর। এখন পর্যন্ত আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি অনেক চমৎকার জাতীয় উদ্যানের। এসব উদ্যান বন ও প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। তবে এখন আমরা আপনাকে এমন একটি জাতীয় উদ্যান সম্পর্কে বলবো যা সমুদ্রের প্রাণীদের সংরক্ষণ করে। এই জাতীয় উদ্যানটি ইকুয়েডরের উপকূল থেকে 970 কিলোমিটার দূরে পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই জাতীয় উদ্যানটি 1,33,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এই বিশাল পার্কটিতে আপনি প্রায় 2900 প্রজাতির সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন। এই পার্কের কিছু অংশে স্কুবা ডাইভিং সুবিধাও পাওয়া যায়, যেখানে আপনি নিরাপত্তা গিয়ার পরে সমুদ্রে ডুব দিতে পারবেন এবং খুব কাছ থেকে তিমি এবং হাঙরের মতো বড় বড় মাছ দেখতে পারেন। আপনি যদি বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে আগ্রহী হন তবে আপনাকে অবশ্যই এই জাতীয় উদ্যানে স্কুবা ডাইভিং করতে হবে। আপনি এই জাতীয় উদ্যানগুলোর মধ্যে কোনটিতে যেতে চান? এই ছিল বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।